কথা সিরিয়াল আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের মাঝখানে সবাই যখন সাধু বাবার খোঁজ করে আর তখনই তিলক সবার মাঝে এসে আগের মতন করে আবারও ভেলকি দেখানো শুরু করে, কিন্তু কথার মাথা থেকে এখনো সন্দেহটা যায় না। তখনই অঙ্গিত একটা ভালো খবর শোনায়, আমাদের নতুন টনিক বাজারে বিক্রি হওয়ার জন্য সার্টিফিকেট পাওয়া গেছে। আর তখন তিলক সবার সামনে বলে, আমার এখন ধ্যানের সময় হয়ে গেছে, এখন আমি তোমাদের সবার সামনে এমন একটা ম্যাজিক দেখাবো যে সারা ঘরে ধোঁয়ায় ভরে গেছে। আর তখনই সত্যি সত্যি সারা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। আর এই সুযোগে তিলক সেখান থেকে বেরিয়ে পড়ে। দাদু ঠাম্মির বিবাহবার্ষিক উপলক্ষে সবাই একসঙ্গে সুন্দর একটা নাচ করে। তখন অগ্নি কথাকে বলে, আমরা 60 বছর পর্যন্ত এভাবে একসাথে থাকবো কিনা, কিন্তু আমরা এমন ভাবে বাঁচবো যেন মনে হয় আমরা 100 বছর বেঁচেছি। এদিকে চিত্রা তিলককে ফোন করে সবকিছু জানাতে থাকে, কিভাবে সে অগ্নির ঘর থেকে টাকাটা চুরি করবে। তখনই প্রত্যয়ের কাছে একটা ফোন আসে যে কয়েকদিন আগে প্রান্তিক জেল থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে তিলক যখন টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন কথা তাকে দেখে ফেলে। কথা তখন মনে মনে ভাবতে থাকে, সাধু বাবা তো বেরিয়ে গেছেন, কিন্তু উনি এখন এখানে কি করছেন, কিভাবে ঢুকলো, ব্যাপারটা কি? আর তখনই কথার মনে পড়ে যায় ঘরে তো এক গাদা টাকা রয়েছে। তখনই কথা ঘরে এসে দেখতে পারে আলমারি ভেঙে এক গাদা টাকা নিয়ে সেখান থেকে চলে গেছে। কথা তখন সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে পাঠায়। অগ্নি সবার আগে কুড়ালের লোকজনদের সন্দেহ করে, কিন্তু দাদু ভাই অগ্নির উপরে রাগারাগি করে। তখন দাদু ভাই অগ্নিকে বলে, তুমি তো আমাকে আধুনিক হতে বলো, কিন্তু দেখো নিজেই কত বড় বোকামি করেছো, এতগুলো টাকা কেউ ঘরে রাখে? তখন অগ্নি বলে, আমিও তো বলতে পারি এতগুলো লোক বাড়িতে ঢোকানোর কি কোনো দরকার ছিল? পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো অগ্নির ঘর থেকে সাধু বাবার কলসি পাওয়া যায়। তখন কথা বুঝতে পারে সাধু বাবা টাকাটা চুরি করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। কথা তখন সবাইকে জানায়, আমার মনে হচ্ছে ওটাই তিলক। পুলিশ হসপিটালে ফোন করে আমাদের জানতে হবে তিলক ওইখানে আছে কিনা।